আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আজ জুমার পর ছাত্রদের দোয়া কবর জিয়ারত ও গণমিছিল কর্মসূচি। এরপর জানিয়ে দেব জামাতের উত্থান পতন। এদিকে বিদায় বেলায় যা বললেন হারুন। এরপর জানিয়ে দেব শোকের মাসে আওয়ামী লীগ চায় ঘুরে দাঁড়াতে। আরও জানিয়ে দিব ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা। সর্বশেষ জানিয়ে দিব এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আজ জুমার পর ছাত্রদের দোয়া কবর জিয়ারত ও গণমিছিল কর্মসূচি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী প্রার্থনা, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার সারা দেশে মসজিদের জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ১লাই আগস্ট সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকটকাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তে রাজপথকে রঞ্জিত করেছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে। জামায়াতের উত্থান পতন। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও বিতর্কিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ১৯৭১ সালের মুজিবনগর সরকার জামাতসহ ৬টি দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করে। যুদ্ধাপরাধী জামাতের আলিম গোলাম আজমের মামলার রায়ে জামাতকে একটি ক্রিমিনাল সংগঠন হিসেবে অভিহিত করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, জামাত অপরাধী সংগঠন। ৭১-এ তাদের ভূমিকা ছিল দেশের স্বার্থের পরিপন্থী। বিদায় বেলায় যা বললেন হারুন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদেরকে গ্রেফতার করা হবে না। বৃহস্পতিবার ১লা আগস্ট সন্ধ্যায় ৬:১৬টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে ডিবি থেকে বদলি উপলক্ষে বিদায়ী বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হারুনার রশিদ বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদের গ্রেফতার করা হবে না। যারা ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত, যারা আগুন লাগিয়েছে, মেট্রো রেলে ভাঙচুর, অগ্নিকাণ্ড করেছে, রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনে আগুন লাগিয়েছে, পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। শোকের মাসে আওয়ামী লীগ চায় ঘুরে দাঁড়াতে। শোকাবহ আগস্ট মাসে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাধারণত শিথিল রাখা হয়। কোটা বিরোধী আন্দোলন ঘিরে গত কয়েক সপ্তাহে ক্ষমতাসীন দলের সাংগঠনিক দিক তেমন ভালো যায়নি। তাই আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ।
শোকের কর্মসূচি পালনের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও জোর দিতে চায় দলটি। জানা গেছে, শোকের মাসে দলীয় কর্মসূচির পাশাপাশি দল ও সহযোগী সংগঠনের কোথায় কোথায় দুর্বলতা, সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের ব্যর্থতা চিহ্নিত করার কাজও চলমান রাখবে দলটি। তৃণমূল পর্যন্ত চাঙ্গা করতে শোক পালনের কর্মসূচি বিভাগ, জেলা, থানা, এমনকি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল। প্রতি বছরের মতো এই আগস্টে কর্মসূচি শুধু আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুব সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা। ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ২ আগস্ট ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয়, তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়। বার্তায় বলা হয়, আটকদের কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয়, তাহলে জামিনে সহায়তা করা হবে। এক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদি সহ জামিন আবেদন করতে হবে। জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঢাকাসহ সারা দেশে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। ২,৯৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাগুলোতে জ্ঞাত অজ্ঞাত মিলে ৩.৫ লাখ আসামি করা হয়েছে।